আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর অঙ্ক নং 21 থেকে 24 পর্যন্ত। সরল করো। দেখো, এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 67। সরল করো। তো আজ আমরা সমাধান করব হলো এই 21 থেকে 24 পর্যন্ত এই 4টি অঙ্ক আজকে আমরা সমাধান করব। এর আগের সবগুলো অঙ্কই সমাধান করেছি। শুরুতে আমরা 21 নং অঙ্কটি সমাধান করব। দেখো, 21 নং অঙ্কে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে আমাদের প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো, আমরা শুধুমাত্র এইটুকু অংশের কাজ করব। এখানে কি কাজ আছে আমাদের? এখানে 3x আছে, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে এখানে 3x আর এখানে x আছে। তো 3x আর x যোগ করলে হবে কি 4x। আর বাদ বাকি আমাদের যা আছে ঠিক ওইভাবে আমরা রেখে দিব। তো এখানে আছে 4x প্লাস যা আছে আমরা তাই রাখবো। এখানে 3x আর একটা x যোগ করলে হবে 4x, আর থাকে হলো -7y। তো প্রথম ব্র্যাকেট এখনো থাকবে। এবার কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। বাকি যা আছে আমরা ঠিক ওইভাবে একইভাবে আমরা উঠাই দিব। এখন এইখানে আমাদের কাজ আছে। এখন দেখো, এই ব্র্যাকেটের ভিতরে দুই রকমের চলক, এখানে x আর এখানে হলো y। তো এখানে কিন্তু আর যোগ বিয়োগের কোনো কাজ নাই। তা আমরা এখন কি করব? এই ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠাই দিব। তো এটা কিভাবে উঠাইবো আমরা? এই যে প্লাস চিহ্ন আছে, এই চিহ্ন দ্বারা এই দুইটাকে গুণ করলেই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। তো প্লাস দ্বারা 4x কে গুণ করলে হবে +4x, কারণ এখানে যদি মাইনাস থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন হতো। যেহেতু এখানে মাইনাস নাই, তাহলে যেভাবে আছে আমরা ওইভাবে লিখবো। এই প্লাস দ্বারা এখন আবার এই মাইনাসকে গুণ করবো। প্লাস মাইনাস হবে -7y এর হবে 7y। এখন কিন্তু প্রথম ব্র্যাকেট কিন্তু আর দেওয়া যাবে না, এখন এখানে দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট, পরে হলো থার্ড ব্র্যাকেট। এখন এখানে আবার আমরা এখন কাজ করবো হলো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, আর বাদ বাকি যা আছে আমরা ঠিক ওইভাবে রাখবো। 4x প্লাস -5y। এখন এখানে দেখবে যে সেকেন্ড ব্র্যাকেটে কোনো কাজ আছে কিনা। সেকেন্ড ব্র্যাকেটে যদি দেখো যে z দুই জায়গাতে আছে, অথবা x দুই জায়গাতে, অথবা y দুই জায়গাতে, a দুই জায়গাতে বা c দুই জায়গাতে, অর্থাৎ যে কোনো একটা চলক বা দুইটা চলক যদি একই ব্র্যাকেটের ভিতরে দুইবার থাকে বা তার চাইতে বেশি জায়গাতে থাকে, তাহলে বুঝতে হবে এখানে যোগ বিয়োগ করতে হবে। যেহেতু এখানে z আলাদা আছে, x আলাদা, y আলাদা, এদের তো একজনের একটার সাথে আরেকটা যোগ বিয়োগের কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নাই। এখন আমরা এই মাইনাস দ্বারা এই সবগুলাকে গুণ করব। গুণ করলে এই ব্র্যাকেটটা এখন উঠে যাবে। তো মাইনাস দ্বারা যদি আমরা এই 9z কে গুণ করি হবে -9z, মাইনাস দ্বারা এ প্লাস কে গুণ করলে হবে মাইনাসে প্লাসে -4x এর 4x, এই মাইনাস দ্বারা আবার এই মাইনাসকে গুণ করব। মাইনাসে মাইনাস হবে প্লাস, হবে 7y। তো এবার কিন্তু আমাদের কি হলো? এই সেকেন্ড ব্র্যাকেটটাও কিন্তু উঠে গেল। তো এখন আমরা দিব হলো থার্ড ব্র্যাকেট। এবার কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, আর বাকি যা আছে আমরা ঠিক একইভাবে রেখে দিই। এখানে প্লাস এর প্লাস। এখন এখানে আমরা দেখব একই চলক কোথায় কোথায় আছে। এখানে দেখো -5y, এখানে 7টা +7y, অর্থাৎ দুইটা দুই ধরনের চিহ্ন। এখানে আছে -5y, এখানে আছে কত -5y, আর ওইখানে আছে হলো +7y। তো দুই ধরনের চিহ্ন হলে কি হবে? কমে যাবে। তো কিভাবে কমাবো? বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তো 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 হবে, তার মানে হলো 2y। 7টা y থেকে আমরা 5টা y বিয়োগ করব, তাহলে হবে 2y হবে। তো এখানে হবে 2y। তো এখন থাকতেছে হলো -9z আর মাইনাস হলো 4x। এখন এই যে 7y কিন্তু এর সাথে যোগ বিয়োগ করে দিছি। এবার আমাদের এই থার্ড ব্র্যাকেটের কাজও কিন্তু শেষ। এখন আমরা কি করব? এই চিহ্ন দ্বারা সবগুলাকে গুণ করলে এই থার্ড ব্র্যাকেটটাও উঠে যাবে। দেখো, এখানে একই রকম এই y আছে একবার, z আছে একবার,
এক্স আছে এক জায়গাতে, আছে জেডও এক জায়গাতে, ওয়াইও এক জায়গাতে। যদি এই ওয়াই দুই জায়গাতে থাকতো অথবা জেড দুই জায়গাতে অথবা এক্স দুই জায়গাতে থাকতো তাহলে কিন্তু আমাদের আবার যোগ বিয়োগ করতে হতো। তো এখন এখানে আমরা 4x রাখি। এখন এখানে আমরা এই প্লাস দ্বারা এই সবগুলোকে গুণ করব। প্লাস দ্বারা 2y কে গুণ করলে হবে প্লাস 2y, প্লাস মাইনাস হবে মাইনাস, এখানে হবে 9z, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে 4x। তো এখন কিন্তু আমাদের সব ব্র্যাকেট উঠে গেল। এখন আমরা যোগ বিয়োগ করি। এটা দেখো 4x, এই 4x এর চিহ্ন কি? এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে এটা হলো কি প্লাস, কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস 4x, এটা প্লাস 4x আর এটা হলো মাইনাস 4x। একই জিনিস একটা প্লাসের আর একটা মাইনাসের হলে কেটে দেওয়া যায়, কারণ এরা সমানের সমান কাটা গেছে। এখন এখানে আছে কি 2y, তো প্লাস 2y, তো আমরা শুরুতে লিখলে তো আর প্লাস দিতে হবে না, এটা তো বুঝতে পারছো। শুরুতে যদি আমরা লিখি এখানে লাইনের শুরুতে যদি একে বসে তাহলে তো এখানে আর প্লাস দেওয়ার প্রয়োজন নাই, শুধু 2y লেখা মানেই প্লাস 2y লেখা, তাই তো। আর এখানে থাকতেছে কি মাইনাস 9z। তো এটাই কিন্তু অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু একটি অঙ্ক সমাধান হয়ে গেল। তো এখন আমরা সমাধান করব হলো 22 নং প্রশ্নের। তবে 22 নং প্রশ্নটি সমাধান করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটি মন থেকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো ইতিমধ্যে যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই মন থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখন চলো আমরা এখন 22 নং প্রশ্নের সমাধান করি। 22 নংও একইভাবে আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব। 22 নংয়ে দেখো আগে আমরা কোন কাজটা করব, এই যে দেখো এই যে এখানে আছে একটা প্রথম ব্র্যাকেট, আমরা এটার কাজ করব, এরপরে কাজ করব এই যে এটার সাথে আবার আমরা এই ব্র্যাকেটের কাজটাও করব, আমরা একবারই করব এই দুইটার কাজ, কারণ এটাও প্রথম ব্র্যাকেট এটাও প্রথম ব্র্যাকেট। তো আমরা আগে এটার কাজ করি। তো এখানে হবে যা আছে আমরা তাই রাখি, মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এরপরে হলো এখানে এই ফার্স্ট ব্র্যাকেট আর আমরা রাখবো না। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই, কারণ এখানে যোগ বিয়োগ কিছুই নেই, এটা হলো 6 আর এটা হলো প্লাস 3b, তো এর সাথে তো আর বি যোগ করা যাবে না। তো যেভাবে আছে আমরা ওইভাবে লিখবো আর ফার্স্ট ব্র্যাকেটটা ঠিক তুলে দেবো খালি, এছাড়া আর কিছুই না। এখন এখানে কিন্তু কাজ আছে, দেখো এই ব্র্যাকেটে কোনো কাজ নাই। এখন এই মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করব, কারণ এখানে 5a আর মাইনাস 2b এদের তো আর যোগ বিয়োগ করলে কোনো কিছুই ফলাফল আসবে না। তো আমরা এই মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা 5a কে গুণ করলে হবে মাইনাস 5a, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে হবে প্লাস, আর 2b এর 2b হবে। তো এখন কিন্তু আর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না, দিব হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর এখানে হলো প্লাস 6 আর আবার থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব আর বাকি যা আছে আমরা ঠিক লিখে দেব শুধু। এখানে আছে 20 আর মাইনাস থার্ড ব্র্যাকেট, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে, এই যে 2b আছে, এখানে b আছে, এখানে a আছে, এখানে a আছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হবে না। তো এই 6টা a আর এখানে আছে 5টা a, এখানে আছে প্লাস 6a আর এখানে আছে মাইনাস 5a। তো 6টা a থেকে 5টা a বিয়োগ করলে হবে কি একটা a থাকবে, তো একটা a থাকলো এখানে। আর এখানে দেখো 3b প্লাস আর এখানে আছে প্লাস 2b, তো 3b আর 2b যোগ করলে কি হবে 5b হবে। তো এটা কিন্তু এখানে আর কিছুই নাই, তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিব আর প্লাস দিয়ে আমরা 6 এই থার্ড ব্র্যাকেট। এখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠাই দিব, এখানে 20 মাইনাস এখানে থাকবে থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে কোনো কাজ আছে, সেকেন্ড ব্র্যাকেটে তুমি কিছু কাজ করতে পারবে, এখানে আর কোনো কাজ নাই, এ আলাদা 5b আলাদা, এখানে যোগ বিয়োগের কোনো কাজ নাই। তো এখন আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটটাও আমরা উঠাই দিই এখানে, তাহলে এখানে উঠাই দিলাম, তাহলে এখানে থাকতেছে কি প্লাস হলো 6, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ। এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো এখন আমরা এই 20 রাখি, আর এখন দেখো এখানে কোনো কাজ আছে, এখানে a এখানে 5b এখানে প্লাস 6, তিনটা হলো তিন ধরনের, তো এখানে কোনো কাজ নাই। এখন আমরা এই মাইনাস দ্বারা এই সবগুলাকে গুণ করলে এই থার্ড ব্র্যাকেটটা উঠে যাবে। তো মাইনাস দ্বারা a কে গুণ করলে হবে মাইনাসে, মাইনাসে প্লাসে হবে মাইনাস, হবে 5b, আর এ মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 6। তো এখন যোগ বিয়োগ করো, এখন কিন্তু থার্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে হচ্ছে কি 20 আর এখানে হলো মাইনাস 6,
তো সংখ্যার সাথে হলো সংখ্যা, তো এই 20 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 14। আর এখানে থাকতেছে -a, আর এখানে থাকতেছে কি -5b। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব হলো 23 নং প্রশ্নের। এখন সমাধান করব হলো 23 নং প্রশ্নটি। এখন 23 নং অঙ্কটি আমরা এই পূর্বের মতো একইভাবে সমাধান করব। তো এখানে আগে আমরা কি কাজ করব, এখানে প্রথম বন্ধনীর কাজ করব, আর বাকি যা আছে আমরা ঠিক একইভাবে খালি উঠাই দিব। তো এদিকে যা আছে আমরা তাই উঠাই। 15a প্লাস এখন এখানে আমরা দেখি যে এখানে কোনো কাজ আছে কিনা। এখানে 2a প্লাস b, তো এটার সাথে তো আর এটার কিছু করা যাবে না। তো এখন আমরা কি করব, এই -2 দ্বারা এই সবগুলাকে গুণ করি। তো -2 দ্বারা এই 2 কে গুণ করলে হবে 2 দুগুণ 4, আর আমরা 2 দুগুণ 4a, আর আমরা সামনে শুধু মাইনাসটা বসাই দিলাম। এ মাইনাস দ্বারা এ প্লাস কে গুণ করলে হবে -2 দ্বারা b কে গুণ করলে হবে 2 দ্বারা b কে গুণ করলে হবে 2b। এখন কিন্তু প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী, এরপর হলো তৃতীয় বন্ধনী। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, আর বাকি যা আছে তাই উঠাই। এখানে কিন্তু কাজ, হ্যাঁ আছে, কাজ আছে, কারণ দুই জায়গাতেই আছে, তো এখানে কিন্তু আমাদের 3 লিখতে হবে। তো দুই জায়গাতে আমাদের কি আছে, a আছে, তো a 2a, আর এখানে আছে -4a। তো 2a আর -4a তাহলে কত হবে? এখানে আছে 2a আর আছে -4a। চিহ্ন কিন্তু দুই ধরনের, এটা +2a, তাই তো, এটা +2a, কোনো চিহ্ন নাই মানে এটা +2a, আর এটা -4a, তো দুই ধরনের চিহ্ন, তাহলে কিন্তু কমে যাবে। কমাবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো 4 থেকে 2 বিয়োগ করলে হবে 4টা a থেকে 2টা a বিয়োগ করলে হবে 2a। এখানে দুইটার ভিতরে বড় কি? বড় হলো 4, তো 4 এর চিহ্ন কি? বিয়োগ। তো আমরা কিন্তু বিয়োগ করার পরে যে বড় তার চিহ্নটা আমরা সামনে বসাই দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু 3, ঠিক আছে, এটা 3। তো এখানে 4টা a থেকে 2টা a বিয়োগ করলে থাকবে হলো -2a, আর এখানে থাকতেছে -2b, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 15a প্লাস 2 3b। তো এখানে আগে আমরা কিছু লিখবো না, আগে থামি, এখানে কি করা যায়। তো এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগের কাজ শেষ। তো এখন কি করব, এখন এই +3 দ্বারা এই -2 কে আমরা গুণ করব। +3 দ্বারা -2 2a কে আমরা গুণ করব। তো প্লাস মাইনাস হবে মাইনাস, 3 দ্বারা 2 কে গুণ করলে হবে 3 দুগুণ 6, আর a রে। এখন কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু উঠে যাচ্ছে। তো এইবার a প্লাস দ্বারা এই মাইনাসকে আবার গুণ, প্লাস মাইনাস হবে মাইনাস, 3 দ্বারা 2b কে গুণ করলে 3 দুগুণ হবে 6, আর b এর b, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট, 15a প্লাস 2, এখানে কি b আছে, এখানে b আছে, তাহলে দুই জায়গাতে যেহেতু একই ধরনের চলক আছে, তাহলে কিন্তু এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তার মানে আরো এক লাইন আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে 3টা b, আর এখানে আছে 6টা b, তো এটা +3b, আর এটা হলো -6b। চিহ্ন কিন্তু দুই ধরনের, এটা হলো +3b, আর এখানে হলো -6b। এখানে কোনো চিহ্ন না মানে এটা হলো +3b। তো দুই ধরনের চিহ্ন, তাহলে কমে যাবে, কমাবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো 6 থেকে 3 বিয়োগ করলে হবে 6টা b থেকে 3টা b বিয়োগ করলে হবে 3b। এখন চিহ্ন কি দিব, এই দুইটার ভিতরে বড় কি? বড় হলো 6, তো 6 এর চিহ্ন বিয়োগ, তো এখানেও বিয়োগ হবে, তার মানে হবে -3b। এখানে -3b, আর আর এখানে থেকে -6a, 6a। এবার কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটের কাজও কিন্তু শেষ হয়ে যাবে। এখানে থাকতেছে হলো 15a, এখানে আর কোনো কাজ নাই। তো এখন আমরা এই +2 দ্বারা এই সবগুলাকে গুণ করলে এই থার্ড ব্র্যাকেটটাও উঠে যাবে। তো এই প্লাস দ্বারা আগে মাইনাসকে গুণ, প্লাস মাইনাস হবে মাইনাস, 3 দুগুণ 6, আর b এর b, অর্থাৎ 2 দ্বারা
6b-কে 3b-কে 2 দ্বারা 3b-কে গুণ করলে হবে 6b, প্লাস মাইনাস হবে মাইনাস, 6 দুগুণ হবে 12 a, 6 দুগুণ 12a। এখন আমরা যোগ বিয়োগ করি, এখানে 15a আর এখানে যে বিয়োগ আছে 12a, তো দুইটা দুই ধরনের চিহ্ন, তো আমরা বিয়োগ করি। 15টা a থেকে 12টা a বিয়োগ করলে থাকবে 3টা a, আর এখানে থাকবে কি -6b, এই যে -6b। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন আমরা সর্বশেষ 24 নং অঙ্কটি সমাধান করব। এখন সর্বশেষ আমরা 24 নং অঙ্কটি সমাধান করব। তো এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ করব এখানে আর এখানে, আর বাকি যা আছে আমরা ঠিক ওইভাবে রেখে দিই। তো এখানে আছে হলো যা আছে আমরা তাই রাখি, এখানে 8b - 3। এখন এখানে আমরা আগে কিছু লিখব না, যেহেতু এখানে প্রথম বন্ধনীর ভিতরে দেখো কোনো কাজ না, এখানে 2b আর +5। তো এখন আমরা এই প্রথম বন্ধনী উঠাই দেবো। তো কীভাবে উঠাইব, -3 দ্বারা এই দুইটাকে গুণ করব। তো এটা কিন্তু মাইনাস, আর এটা হলো +2b, আর এটা হলো -3। তো মাইনাসে প্লাস হবে মাইনাস, এই 2bর এখানে কোনো চিহ্ন নাই, মানে এটা হলো +2b, কেমন? তো প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, 3 দুগুণ হলো 6, আর b এর b হবে, মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করব আমরা, মাইনাসে প্লাস হবে মাইনাস। যখনই আমরা ব্র্যাকেটের বাইরের চিহ্ন অথবা সংখ্যা দ্বারা গুণ করব তখনই কিন্তু এই ব্র্যাকেটগুলো উঠে যাবে। তো মাইনাসে প্লাস হলো মাইনাস, 3 দ্বারা 5কে গুণ করলে হবে 3 × 5 = 15। এই প্রথম বন্ধনী উঠে গেল। এখানে আমরা আবার প্রথম বন্ধনীর কাজ করব। তো এখানে দেখো b -3, তো এদের তো আর যোগ বিয়োগ কিছু করা যায় না। তো এই 5 দ্বারা -5 দ্বারা b-কে গুণ করলে হবে -5b, আর মাইনাসে মাইনাস হবে প্লাস, 5 দ্বারা 3কে গুণ করলে হবে 3 × 5 = 15। এখন কিন্তু এখানেও প্রথম বন্ধনী উঠে গেল, গুণ করলেই প্রথম বন্ধনী উঠে যাবে। এখন এখানে থাকবে হলো থার্ড ব্র্যাকেট, আর বাইরে থাকবে হলো -3b। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, আর বাকি যা আছে আমরা ঠিক একইভাবে রেখে দিই। তো এখানে থাকবে হলো 8b - 3। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করি, এখানে 2a আর 2a নাই এখানে, তো 2a থাকবে, আর এখানে আছে -6b, আর এখানে আছে -5b। তো একই ধরনের চিহ্ন হলে আমরা কোনো কথা না, আমরা যোগ করে দিব, এখানে -5b আর এখানে আছে -6b। তো একই ধরনের চিহ্ন, তো আমরা যোগ করে দিই, হবে 11b, আর সামনে শুধু আমরা বিয়োগ বসাই দিব। বিয়োগের যতগুলো ধরো বিয়োগ আছে এখানে 3, বিয়োগ আছে 4, আর ধরো যে বিয়োগ আছে হলো এখানে ধরো যে 5, না সরি এটা ধরো যে এখানে হলো বিয়োগ আছে 3, বিয়োগ 4, ধরো বিয়োগ আছে 5। তো সবগুলাই তো বিয়োগ, তাহলে আমাদের এখানে কত নামাবো, এখানে আমরা সবগুলা বিয়োগ, তো আমরা যোগ করি আগে, 3 আর 4 7, 7 × 5 = 12, আর আমরা শুধু সামনে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব। মানে বিয়োগের 2টার সংখ্যা, 3টার সংখ্যা, 4টা 5টা যাই থাকুক না কেন, যোগ করে দিব, আর আমরা সামনে আবার বিয়োগ চিহ্ন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এটা হলো বিয়োগের যোগ। তো এখানে এই যে -6b আর -5b যোগ করলে হবে -11b, আর এখানে একটা দেখো এটা -15 আর এটা +15, একই ধরনের, একটা প্লাস আর একটা মাইনাস হলে একই সংখ্যা, যাই হোক দুইটা পদ যদি একই হয়, একটা প্লাসের আর একটা মাইনাসের হলে আমরা কেটে দিতে পারি। তো আমরা কেটে দিলাম, এটা -15 আর এটা +15। তো এখানে তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা এখনও থাকতেছে, আর এখানে থার্ড ব্র্যাকেট, আর এখানে হলো -3b। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব। এখানে হচ্ছে থাকে কি 8b, আর এখন সেকেন্ড ব্র্যাকেটে কোনো কাজ না, এখানে 2a - 11b। তো এখন এখানে যোগ বিয়োগ করা যায় না, তো এখন -3 দ্বারা আমরা এই দুইটাকে গুণ করি, তো এটা মাইনাস, এটা প্লাস, মাইনাসে প্লাসে 2a কি +2a,
তো মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণ হলো 6 এ রে মাইনাসে মাইনাসে হবে প্লাস 3 11 33 আর বি এর বি 33 বি। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থাকবে হলো থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এখন আমরা এখানে দেখি আমাদের এখানে আছে কি প্লাস 8b আর এখানে আছে প্লাস 33b। তো এখানে হলো 8টা বি প্লাসের আর এখানে হচ্ছে প্লাসের 33টা বি। তো 8 আর 33 যোগ করলে কত হবে 41। তো এখানে হবে 41b, কারণ দুইটা একই ধরনের চিহ্ন যোগ করে দিলাম। এখানে থাকলে মাইনাস 6a আর থার্ড ব্র্যাকেট থাকবে এখনো আর মাইনাস 3b। এবার কিন্তু থার্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, তো আমরা থার্ড ব্র্যাকেটটা উঠাই দিব। কিভাবে উঠাইব, মনে করব যে মনে মনে এখানে প্লাস আছে, তো এই প্লাস দ্বারা এই 41b কে গুণ করলে হবে 41b আর প্লাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে হবে মাইনাস, এখানে হবে 6a আর এখানে থেকে গেলো মাইনাস 3b ব্র্যাকেটের বাইরেরটা। তো দেখো একই ধরনের, এটা হলো 41b আর এটা হলো 3b। তো আমরা 41 এটা প্লাসের 41b আর এটা হলো মাইনাসের হলো 3b। তো 41টা বি থেকে 3টা বি বিয়োগ করলে হবে 38b আর এখানে থেকে হলো মাইনাস 6a। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শেষ করব, তবে শেষ করার পূর্বে অবশ্যই তোমাদের জন্য দোয়া রইল। তোমরা সবাই ভালো থাকবে, অনেক ভালো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।